সকাল বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো এখন রয়েছি অযোধ্যা হিল টপে, অর্থাৎ পুরুলিয়া অযোধ্যা হিল টপ। তো গতকালকে এই জায়গাটাতে এসেছি, একটা কাজ ছিল, অর্থাৎ একটা ডকুমেন্টারি শুটিংয়ে এসেছি। তো শুটিংয়ে আসার জন্য সেরকমভাবে ভিডিও বানাবো তার কোনো প্ল্যান ছিল না। তো কালকে যেটা হয়েছে, এখানে আসার পর থেকে প্রচণ্ড বৃষ্টি। কাল যেভাবে মেঘ ফাটা বৃষ্টি হয়েছে সেটা আমরা এক্সপেক্ট করিনি। তো আজকেও আমাদের শুটিং হয়তো হবে এবং কালকেও চলবে। আর তার মাঝেই ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করি। তো যে জায়গাটাতে এসছি, ইউথ হোস্টেল, যুব আবাসন, পশ্চিমবঙ্গ সরকারের। আমি এখন ছাদে রয়েছি ইউথ হোস্টেলের। আমি তোমাদেরকে অবশ্যই নিচ থেকেও দেখাবো। তো চারিদিকে ভিউটা একটু আগে দেখে। সকাল একদম আর্লি মর্নিং, এই হচ্ছে ভিউ। কালকে তো অনেক বৃষ্টি হয়েছে, পুরো পাহাড়টা কুয়াশাচ্ছন্ন। এবং এই জায়গাটা দেখো, একটা ওয়াচ টাওয়ার আছে। অনেকটা এলাকা জুড়ে, যথেষ্ট এলাকা জুড়ে এই ইউথ হোস্টেলটা করেছিল। এটাও বেশ সুন্দর হয়ে আছে, পুরো কুয়াশাচ্ছন্ন। হ্যাঁ, অসাধারণ একটা ভিউ। তো এই বর্ষাকালে আমরা যারা শহরে থাকি তা তো বুঝতেই পারছো, বর্ষা হওয়া সত্ত্বেও প্রচণ্ড পরিমাণে গরম। আর এখানে তোমার রীতিমতো ঠান্ডা। রাত্রেবেলায় তো মানে গায়ে চাদর দিয়ে ঘুমোতে হচ্ছিল। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্রন্টের দিকটা। চাষবাস হচ্ছে পাহাড়ের কোলে, এই যে দেখতে পাবে এক্ষুনি। এখানে কিন্তু এখনো লাঙল দিয়ে চাষ হচ্ছে। ট্রাক্টর বা এই জাতীয় জিনিস কিন্তু আমি খুব একটা দেখিনি। সামনের দিকটা তোমার শাল গাছ রয়েছে ঘেরা, এবং অনেকটা জায়গা জুড়ে এই ইউথ হোস্টেলটা তৈরি করা হয়েছিল। মানে এত সুন্দর একটা লোকেশনে তৈরি করেছে, অসাধারণ। এবং পুরো ছাদটা জুড়ে দেখছি সোলার প্যানেল লাগানো আছে। এটা ফ্রন্টের দিকটা। এখানে এই যে গাড়ি রাখা আছে। এই পাশ থেকে এই যে রাস্তাটা, এটা হচ্ছে এন্ট্রির রাস্তা। আমি নিচে গিয়ে তোমাদেরকে চলে দেখাই। আচ্ছা, নিচে চলে এসেছি। এই হচ্ছে নিচের চারিদিকের ভিউ। এটা হচ্ছে এন্ট্রি গেট, এই যে এখান দিয়ে ঢুকেছি আমরা। আর এই রাস্তা দিয়ে এসে এই হচ্ছে অযোধ্যা পাহাড় যুব আবাস, বাঘমুন্ডি, পুরুলিয়া। একটা বিশাল বিল্ডিং, ঠিক আছে, প্রচুর রুম রয়েছে। এটাই হচ্ছে যুব আবাসন। এখানে রুম রেন্টটা অনেকটা কম। ডরমিটরির ক্ষেত্রে মোটামুটি 250 টাকায় হয়ে যায়, এবং ছোট যে সিঙ্গেল রুমগুলো সেইগুলোতে কিন্তু তোমার ওই 850 টাকা 900 টাকার মধ্যে হয়ে যায়। এবার পজিটিভ দিকগুলো তোমাদেরকে দেখালাম, যে এত সুন্দর একটা লোকেশনে এতটা জায়গা জুড়ে পুরো ইউথ হোস্টেলটা করা হয়েছে। নেগেটিভ জায়গাটা অবশ্যই বলবো। নেগেটিভ জায়গা একটাই, যে সরকারের উচিত যে এই জায়গাগুলোকে একটু রক্ষণাবেক্ষণ করা। মানে দেখতেই পাচ্ছ, এত বড় একটা বিল্ডিং, কিন্তু এর রক্ষণাবেক্ষণ একেবারেই হয় না। হ্যাঁ, রুমগুলোতে অলরেডি ড্যাম্প হচ্ছে ভেতরে। আর এই যে দেখো কীরকম ড্যাম্প হচ্ছে চারিদিকে। এত সুন্দর, এত খরচা করে বানিয়েছে, তারপরে এরকম ড্যাম্প হচ্ছে, রক্ষণাবেক্ষণ নেই। হ্যাঁ, এই জায়গাগুলো অবশ্যই ঠিক করা উচিত, কারণ এত সুন্দর প্রপার্টিটা নইলে অযথাই দুদিনেই নষ্ট হয়ে যাবে। চারিদিকে এরকম ড্যাম্প হচ্ছে। কত সালে করেছিল এটা? 2017 সালে। তাহলে 17 সাল মানে তোমার 8 বছর হয়েছে। 8 বছরে যদি এরকম নষ্ট হয়ে যায় বিল্ডিংগুলো। উদ্যোগ ভালো, উদ্যোগ নিয়ে কোনো কথা হবে না, কিন্তু উদ্যোগের পরের যে পার্টটা, সেইটাতে গন্ডগোল রয়েছে। দেখো এই যে অলরেডি
টাইলস ফাইলস খুলে যাচ্ছে। তো যাই হোক, এই জায়গাটা আশা করি আমাদের যারা এখন দায়িত্বে রয়েছেন তারা দেখবেন যে এটা যাতে ঠিক হয়। চলো এই দিকের ভিউটা তোমাদেরকে দেখায়। এখানে একটা জল বেরোনোর জায়গা রয়েছে, এই চাষ হচ্ছে, দেখো কি সুন্দর পাহাড়ের কোলে, অসাধারণ না? এখানে একজন চাষ করছেন, নাঙল করছেন, কতটা কাদার মধ্যে দেখো, 1 হাঁটু কাদায় প্রবেশ করে এইভাবে চাষবাস হয় এখন স্টিল ডেট। আর ওখানে একজন করছেন, হয়তো একটু রেস্ট নিচ্ছেন আর কি, গরুগুলো রেস্ট নিচ্ছে। চারিদিকে কুয়াশাচ্ছন্ন, অসাধারণ একটা পরিবেশ। সকালবেলার এই ওভারঅল পুরুলিয়াতে যেখানে আছি এবং তার আশেপাশটা তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম, আশা করি ভালো লেগেছে। এই বর্ষায় পুরুলিয়ার যে লুকসটা সেটা একরকম, আর আমরা এর আগে যখন শীতকালে এসেছিলাম তার লুকস অন্যরকম, দুটোই দুরকমভাবে অনবদ্য সুন্দর। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বা কাজে লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। যুব আবাসনে তোমরা যদি থাকতে চাও তার নাম্বার আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো বা ওয়েবসাইটটা আমি দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে বুকিং করতে হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও এবং মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।